এক স্কুল টিচার যার হেসকি হওয়ার কারণে সবাই তাকে ঘৃণা করত। এমনকি স্কুলের ছাত্রছাত্রীরাও তাকে অনেক অত্যাচার করে, এমনভাবে জ্বালাতন করত যে সে নিজের হাত দিয়ে নিজেকেই চড় মারে, এই ভেবে যে সে যোগ্য টিচার হতে পারেনি। তবে গল্পের শেষে টুইস্টটা অসাধারণ ছিল, কারণ সেই স্কুলের গবেট ছাত্রছাত্রীরাই হয়ে উঠেছিল ডাক্তারি, ইঞ্জিনিয়ার। কি এমন করেছিল সেই স্কুল টিচার যার জন্য সেই অত্যাচার করা ছাত্রছাত্রীরা হয়ে ওঠে সফল ব্যক্তি? তো মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদেরও ভালো লাগবে ফুল মুভিটি দেখলে পারে। এবং এই মুভিটি দেখে আপনিও জানতে পারবেন যে আপনি যে হাই স্কুলে পড়ালেখা করেছেন সেই শিক্ষকদের কিভাবে সম্মান করতে হয়। তো মুভি এক্সপ্লেন শুরু করার আগে, হেই, আমি সাজিম এবং ওয়েলকাম টু মুভিস ইন বাংলা। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম নয়না। নয়নার জীবনের লক্ষ্যই হলো শিক্ষক হওয়া, কিন্তু মুশকিল হলো যে তার একটি হেঁচকি রোগ আছে। কিন্তু আমাদের সববারই যেই হেঁচকি ওঠে, নয়নার হেঁচকিটা সেই হেঁচকির মতো নয়। আর এই হেঁচকির নাম টুরিন সিনড্রোম। আর এই হেঁচকিটা নার্ভের সমস্যা। সাধারণভাবে বলতে গেলে আমাদের মাথার সবকটা তার যখন একসাথে ঠিকঠাক জ্বরে না, তখন ব্রেনে একটি ইলেকট্রিক শক লাগে। যখন এই হিসকিটা ওঠে তখন নয়নার ঘাড় নিজেকে একদিকে ধাক্কা দিতে থাকে, আর তখন মুখ দিয়ে চিক চিক শব্দ বের হয়। তখনই নিজের ঠোঁটে নিজের হাত দিয়েই ধাক্কা মারতে থাকে। এই হিসকিটা কখনোই ভালো হয় না, বরং টেনশন হলে আরো বেশি হয়। একমাত্র ঘুমিয়ে পড়লেই এই হিসকিটা আর হয় না। নয়না এখানে স্কুলে জয়েন হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। কিন্তু নয়না যে স্কুলে ইন্টারভিউ দিতে এসেছে সেই স্কুলে নয়না ছোটবেলায় লেখাপড়া করেছে, কারণ ছোটবেলায় তাকে 12টা স্কুল ভর্তি নেয় না। পরবর্তীতে এই স্কুল তাকে ভর্তি নেয়। পড়াশোনা শেষ করে টানা 18টা স্কুলে ইন্টারভিউ দেওয়ার পর আবার এই স্কুলে এসেছে শিক্ষক হিসাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। নয়না ইন্টারভিউ দিতে আসলে ইন্টারভিউয়ের বোর্ডের মেম্বাররা জানতে পারে যে নয়নার হেঁচকি রোগ আছে। এটা জানতে পেরেই আগের 18টা স্কুলের মতন নিজের স্কুলটাও বাতিল করে দেয় নয়নাকে। চলে যাওয়ার সময় নয়না বোর্ড মেম্বারদেরকে বলে, আমি কি আপনাদের কিছু শেখাতে পেরেছি? তারা বলে, হ্যাঁ অবশ্যই। তখন নয়না বলে, আমি যদি আপনাদের নতুন কিছু শেখাতে পারি তাহলে অবশ্যই ছাত্রদেরকেও নতুন কিছু শেখাতে পারবো। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নয়নার হিচকি হওয়ার কারণে নয়নাকে টিসি ধরিয়ে দিচ্ছে এক স্কুল প্রিন্সিপাল। এরপর বাড়িতে নয়না মা ও বাবার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় নয়নার হেঁচকি থাকার কারণে। আর এটা দেখে নয়নার হেঁচকি বেড়েই যায়। তখন নয়না বাথরুমে গিয়ে টয়লেট পেপার দিয়ে নিজের মুখের ভিতরে ঢুকিয়ে নিজেই নিজের হেঁচকি ঠেকাতে থাকে ছোট্ট নয়না। বর্তমান সময়ে চলে আসে। এখানে দেখানো হয় নয়নার বাবা একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নয়নাকে দিচ্ছে। নয়না তখন জানায় সে স্কুল টিচার হবেই। আর এই নিয়েই বাবা মেয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আর এরই মাঝে তার কাছে একটা ফোন কল আসে, আর সে জানতে পারে যে তার স্কুল টিচারের চাকরি হয়ে গেছে, আর পরশুদিনকেই তাকে জয়েন করতে হবে। ছোট থেকে যে স্বপ্ন সে দেখেছিল আজ সেটা পূরণ হতে চলেছে। এটা শুনে নয়নার অনেক খুশি হয়। এরপর নয়না স্কুলে প্রথম দিনে প্রিন্সিপালের সাথে দেখা করে। এরপরে প্রিন্সিপালের প্রশ্নে নয়না জানায় যে যে চেয়ারটাতে আপনি বসে আছেন সেই দিন সেই চেয়ারটাতে বসেছিল তখনকার প্রিন্সিপাল মিস্টার খান, যিনি আমার জীবনটাকেই বদলে দিয়েছেন, আর সেজন্যই আমি টিচার হতে চাই। এরপর 9F এর ক্লাস টিচার হিসেবে নয়নাকে সিলেক্ট করেছে প্রিন্সিপাল। ভারত শিক্ষার আইন অনুযায়ী এই ক্লাসে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে বাধ্য হয়েছে এই স্কুল। বড়লোকদের এই স্কুল চায়নি বস্তিতে থাকা না খাওয়া ছেলে মেয়েদেরকে এই স্কুলে ভর্তি করতে। এর জন্যই এই ছাত্রছাত্রীদের কোনো কিছুতেই অন্য ছাত্রছাত্রীদের মতন সমান অধিকার দেয় না। তাই এই ছাত্রছাত্রীরা অন্য ছাত্রছাত্রীদেরকে সবসময় অত্যাচার করে। এই পর্যন্ত এই ক্লাসে 7-8 জন টিচার এসেছে এবং গেছে। টিচার নেই, তাই এই ছাত্রছাত্রীদের ছুটি। তাই নয়নাকে এই ক্লাসের টিচার হিসেবে নিয়োগ দিয়েছে এই স্কুল। এই ক্লাসের নাম 9F, ক্লাস 9 এর ফালতু ছেলে মেয়ে। প্রথম ক্লাস থেকে এরা অন্য ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করতে চেয়েছিল। এই স্কুলের ছাত্রছাত্রীরা বছরের পর বছর শুধু ঘৃণা করে গেছে এদের, আর তাই এরা এত খারাপ হয়ে গেছে। নয়না এই স্কুলে জয়েন করেছে জেনেই ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জ করে বসে নয়না এই ক্লাসে একদিনের বেশিও টিকতে পারবে না। এই কথা নয়না শুনেই বলে সে চলে যেতে আসেনি, বরং এই ক্লাসে থাকতেই এসেছে। এরপর একটার পর একটা অসভ্যতা করে ক্লাস থেকে তাড়ানোর ব্যবস্থা করতে থাকে নয়নাকে। এমনকি নয়নার ফোন নাম্বার দিয়ে রাস্তায় বিজ্ঞাপনও ছড়িয়ে দেয়। এরপর প্রতিদিন নয়নাকে তাড়ানোর জন্য একটার পর একটা অসভ্যতা করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তারা।
তরল নাইট্রোজেন ওজনে 1 থাকলেও পরিমাণে 650 গুণ বেশি হয়। এই এক্সপেরিমেন্টটা নয়না দেখিয়েছিল তাদের। পরবর্তীতে এই এক্সপেরিমেন্ট কাজে লাগিয়ে ক্লাসের মধ্যে বড় একটা বিস্ফোরণ ঘটায়। ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে পুরা স্কুল বেঁচে যায়। আর এই মারাত্মক বিস্ফোরণের কারণে এই স্কুলের প্রিন্সিপাল সেই গোটা ছাত্রছাত্রীদেরকে সাসপেন্ড করেছে। তখন নয়না সেই প্রিন্সিপালকে বলে, এই এক্সপেরিমেন্টটা ছাত্রছাত্রীরা করেনি, বরং আমি ছাত্রছাত্রীদেরকে এক্সপেরিমেন্টটা দেখাচ্ছিলাম। কিন্তু এত বড় বিস্ফোরণ হবে সেটা আমি বুঝতে পারিনি। নয়নার এই কথা শুনে সেই ছাত্রছাত্রীদের বুকে গিয়ে ধাক্কা মারে। আর এই প্রথম কোনো ঘটনা ভাবতে শেখায় তাদের। তখন প্রিন্সিপাল নয়নাকে বলে, এত অত্যাচার সহ্য করেও কেন আপনি ওই ছাত্রছাত্রীদের বাঁচানোর চেষ্টা করছেন? তখন নয়না প্রিন্সিপালকে বলে, ওরা যত প্রতিভা দিয়ে এই বিস্ফোরণটা ঘটিয়েছে, এই প্রতিভা যদি আমি সঠিক কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই স্কুল আরো উজ্জ্বল হবে, আর ওরাও আর কারোর কাছে খারাপ ছেলে মেয়ে হিসেবে থাকবে না। তখন প্রিন্সিপাল বলে, 4 মাস পর পরীক্ষা, আর এই পরীক্ষায় ওরা যদি ভালো কিছু করতে না পারে তাহলে ওদের এবং আপনাকে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। যাই হোক, কালকে এই ঘটনার পর ক্লাসের হাওয়া বদলাতে শুরু করেছে। ক্লাসে আর কেউ হাসাহাসি করে না। আবার নয়নার টুরিন সিনড্রোম নিয়েও কেউ নয়নাকে মুখ ভাঙ্গায় না। তখনই নয়না সবাইকে জানিয়ে দেয় 4 মাস পর ফাইনাল এক্সাম। আর কালকে আমি সকাল 9টায় স্কুলে চলে আসব। আর যদি 9:10-এর মধ্যে কেউ স্কুলে না আসো তাহলে আমি 9:30টার মধ্যেই আমার ইস্তেফার জমা দিয়ে দেব। আর যদি আসো তাহলে আমি আবার নতুন করে শুরু করব সবকিছু। এরপর পরের দিন নয়না ক্লাসে আসলে দেখে কেউ নাই, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সবাই একে একে চলে আসে। তখন থেকেই নয়নার কথা মতন সবাই লেখাপড়া শুরু করে। নয়না প্রমাণ করে দেয় সে স্কুল থেকে চলে যেতে আসেনি, বরং থাকতেই এসেছে। কিছুদিন পরে স্কুলে শুরু হয় অ্যানুয়াল প্রোগ্রাম। তাতে এই বছরের সেরা স্টুডেন্টদেরকে প্রিফেক্ট ব্যাজ দেওয়া হয়। এখানে নয়না এবং তার স্টুডেন্টরা মন খারাপ করে, কারণ তাদের মধ্যে কেউ সেরা স্টুডেন্ট হতে পারেনি। নয়না এরপর থেকে যখনই সময় পায় তখনই সবাইকে নিয়ে ক্লাস করাতে শুরু করে। আজকে নয়না গাছের নিচে ক্লাস করাচ্ছিল, কিন্তু ছাত্রছাত্রীদের কালকের ঘটনা নিয়ে মন খারাপ থাকে। তখন নয়না সবার উদ্দেশ্য করে বলে, তোমরা যদি চেষ্টা করো তাহলে সামনে বছরে অ্যানুয়াল প্রোগ্রামে তোমরাও প্রিফেক্ট ব্যাজ পেতে পারো। কিন্তু তাদের স্টুডেন্টদের মনে হয় যোগ্যতা থাকলেও তারা প্রিফেক্ট ব্যাজ পাবে না, কারণ অন্য সকল ছাত্রছাত্রীরা সমান অধিকার পেলেও আমরা তা পাই না। তখন নয়না বলে, স্কুল সবার জন্য, এখানে কাউকে ছোট বড় হিসেব করে না। আর যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তোমরা সামনের বছরে প্রিফেক্ট ব্যাজ পাবে, আমি কথা দিচ্ছি তোমাদের। এই বলে নয়না প্রিন্সিপাল রুমে চলে যায়। প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, প্রিফেক্ট ব্যাজ পেতে হলে কত নাম্বার পেতে হবে স্যার? ভাইস প্রিন্সিপাল জানায়, কমপক্ষে 90 মার্কস পেতে হবে। তখন ভাইস প্রিন্সিপাল বলে, নয়না ম্যাডাম আজকাল গাছের নিচে ক্লাস নিচ্ছে, এমনকি গণিতের সাথে ফিজিক্সও পড়াচ্ছে। তখন নয়না হেসে বলে, স্যার এত খোঁজ খবর রাখে না আমার। তখন ভাইস প্রিন্সিপাল বলে, 9F এর কোনো ছাত্র যদি 90 মার্কস পায় তাহলে আমি নিজেই প্রিফেক্ট ব্যাজ পড়িয়ে দেব। তখন নয়না বলে, স্যার অবশ্যই একটার বেশি প্রিফেক্ট ব্যাজ বানিয়ে রাখবেন। পরের দিন গার্জেন মিটিং ডাকা হয়। সব ক্লাসের ছাত্রছাত্রীদের গার্জেন্ট আসলেও নয়নার ক্লাসের কোনো ছাত্রছাত্রীদেরকেই গার্জেন্ট আসে না। ক্লাস থেকে বেরোনোর সময় ভাইস প্রিন্সিপাল এটা জানা সত্ত্বেও নয়নাকে বলে, আপনার গার্জেন মিটিং কেমন হলো? তখন নয়না বলে, ক্লাসে 5 কাপ চা আসলেও কোনো গার্জেন্টই আসেনি। তখন ভাইস প্রিন্সিপাল বলে, আপনি তো গাছের নিচে ক্লাস নেন, গার্জেন মিটিংটাও ওখানে গিয়ে করলেই ভালো হতো। আরো ভালো হতো যদি আপনি ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে গার্জেন মিটিংটা করে আসতেন। ভাইস প্রিন্সিপাল তাকে অপমান করলেও নয়না ভাইস প্রিন্সিপালকে ধন্যবাদ জানায়, আর এই কথার মধ্যেই পথ খুঁজে নেয়। তাই নয়না স্কুল থেকে সোজা বাড়ি না গিয়ে ছাত্রছাত্রীদের বাবা মায়ের সাথে কথা বলতে বের হয়। নয়না বস্তিতে গিয়ে দেখতে পারে সবাই তার বাবা মায়ের সাথে রোজ প্রতিদিনের কাজ করছে, কিন্তু এই বস্তিতে থেকেও গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ করতে চায়। এরপর পরের দিন ক্লাসে ছাত্ররা রোজ প্রতিদিন যে কাজ করে তাকেই সেই প্রশ্ন করে নয়না। নয়না দেখিয়ে দেয় প্রত্যেককে নিজের বিষয়ে অনেক দক্ষ, সুতরাং সফল একদিন হবেই। এরপর নয়না বলে, তোমরা যে বিষয়ে অনেক ভয় পাও সেই বিষয়গুলো তোমাদের খাতায় লেখো। এরপর খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে স্কুলের ছাদে গিয়ে সেই খাতার পৃষ্ঠাগুলো উড়িয়ে দেয় আকাশে। এরপর নয়না 9F এর ছাত্রছাত্রীদেরকে বোঝায়, আমি টুরিন সিনড্রোম রোগী হয়েও শিক্ষক হতে পেরেছি, তাহলে তোমরা একদিন বস্তি থেকে সফল হতে পারবে না কেন?
এই থেকে নয়না 9F এর স্টুডেন্টদেরকে উঠতে শেখায়। এই প্রথম 9F এর ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং প্র্যাকটিক্যাল শেখায় নয়না। তার এই টেকনিকগুলো ভাইস প্রিন্সিপাল ও তার স্টুডেন্টরা দেখতে থাকে। এদিকে ন্যাশনাল সায়েন্স প্রজেক্ট তৈরি করতেছিল 9A এর ছাত্রছাত্রীরা। তখন 9F এর ছাত্রছাত্রীরা এসে এই প্রজেক্টের কিছু ভুল ধরিয়ে দেয়। তখন 9A এর ছাত্র অতীশ প্রজেক্টটা সারানোর জন্য একটা আঠার কৌটা 9A এর ছাত্রের কাছে দেয়। এটা ভাইস প্রিন্সিপাল দেখে 9F এর স্টুডেন্টদেরকে অপমান করে, বিশেষ করে অতীশকে অনেক কথা শোনায়। তখন অতীশ নিজের কান্না থামানোর জন্য ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে থাকে। রাগের চোটে অতীশ 9A এর ছাত্র অক্ষয়ের সাথে মারামারি শুরু করে। নয়না এখানে আসলে অতীশ নয়নাকে অনেক কথা শোনায়। নয়না সহ্য করতে না পেরে অতীশকে চড় মারতে যায়, কিন্তু নয়না মারে না। পরের দিন 9A যে প্রজেক্টটা তৈরি করেছিল সেটা সবাইকে দেখানোর জন্য প্রজেক্টটি চালু করে অক্ষয়। চালু করতেই প্রজেক্টে ব্লাস্ট হয়। সবার কাছে ভাইস প্রিন্সিপালের সম্মান মাটিতে মিশে যায়, কারণ ভাইস প্রিন্সিপাল 9A এর শিক্ষক ছিল। কিন্তু পরে টেবিলের নিচ থেকে আঠার শিশি খুঁজে পায় ভাইস প্রিন্সিপাল। এটা দেখে 9F এর ছাত্রছাত্রীদের কাছে চলে যায় ভাইস প্রিন্সিপাল। ক্লাসে গিয়ে কালপিট হিসেবে প্রমাণ করে দেয় অতীশকে, কারণ সেই দিন অতীশের হাতে এই আঠার শিশিটা দেখেছিল। আর কে কে এই কাজের সাথে জড়িয়ে আছো এই কথা জিজ্ঞাসা করলে সবাই উঠে দাঁড়ায়। এবার বলে, মিস নয়না ম্যাডাম, আজই আপনার শেষ ক্লাস। প্রজেক্টটা ব্লাস্ট করার সঙ্গে সঙ্গে শুধু প্রজেক্টটা নয়, গোটা স্কুলের সম্মান ধুলোয় মিশে গিয়েছে। এরপর প্রিন্সিপাল নয়নাকে সরাসরি বলে দেয়, 1 সেকেন্ডে 9F এর স্টুডেন্টদেরকে এই স্কুলে রাখা যাবে না। তখন নয়না প্রিন্সিপালকে অনেক অনুরোধ করে বলে, স্যার, আপনি যা শাস্তি দেওয়ার দিন, এবারের পরীক্ষাটা অন্তত দিতে দিন স্যার। তখন প্রিন্সিপাল জানায় 9F এর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু পরীক্ষার আগে একদিনও স্কুলে ঢুকতে দেওয়া হবে না তাদের। তখন প্রিন্সিপাল নয়নাকে বলে, আপনি সত্যিই একজন ভালো টিচার। 9F এর ছাত্রছাত্রীদের সাথে আমি আপনাকেও হারাবো, এই বলে আফসোস করতে থাকে প্রিন্সিপাল। এরপর নয়না বাইরে বেরিয়ে এসেই ভেতরে প্রিন্সিপাল যা যা বলল 9F এর ছাত্রছাত্রীদেরকে সেটাই বলে। আর এটাও বলে যে, মনে হয় না আমাকে তোমাদের আর প্রয়োজন আছে। এটা বলে নয়না চলে যায়। নয়না চলে যাওয়ার পর অতীশ বলল, যাক, বাঁচা গেল। সেই ক্লাসের একটি মেয়ে সঙ্গে সঙ্গে অতীশকে জবাব দিল, তুই প্রজেক্টটা নষ্ট করে শুধু ভাইস প্রিন্সিপালের মন ভাঙিসনি, গোটা স্কুলেরই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আর বিশেষ করে নয়না ম্যাডামের বিশ্বাসটুকু ভেঙে দিয়েছিস। তুই ম্যাডামকে বলিস না হিসকি রোগী, আসলে তোর মন হিসকি রোগীর চাইতেও যদি বেশি কিছু হয় সেটা। নয়না ক্লাস থেকে বেরিয়ে গেলেও সে কিছুতেই স্কুল থেকে বের হতে পারে না। খাঁচায় পড়া জন্তুর মতন ছটফট করতে থাকে। তার হেঁচকেই মারাত্মক বেড়ে যায়। তখন চেষ্টা করেও হেঁচকি থামাতে পারে না। এজন্য নিজের গালে নিজেই চড় মেরে আঙ্গুল কামড়ে হেঁচকি বন্ধ করতে থাকে নয়না। এরপর থেকে 9F এর স্টুডেন্টদের মধ্যে বন্ধুত্ব একদম নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে সবার কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নেয় অতীশ। এরপর নয়নার কাছে এসে অনেক অনুরোধ করে ক্ষমা করে দেওয়ার জন্য। এরপর সবাই নিজের ভুল বুঝতে পেরেছে দেখে নয়না সবাইকে ক্ষমা করে দেয়। এরপর থেকে সবাই যখনই সময় পায় তখনই পড়াশোনা করতে থাকে। নয়নার কমতি ছিল না এই পড়াশোনা করানোর। নয়না যখনই সময় পেত তখনই তাদের ক্লাস নিত। এরপর কিছুদিন পরেই চলে আসে ফাইনাল এক্সাম। 9F এর ছাত্ররা গোটা স্কুলকে অবাক করিয়ে দিয়ে সবাই পাস করে যায়। আর একটি মেয়ে ফার্স্ট হয়েছে, যার নাম অরুণিমা। প্রিফেক্ট ব্যাচ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে 2 জন। রেজাল্ট বেরোনোর পর প্রিন্সিপাল নয়নাকে ডাকে। সেখানে ভাইস প্রিন্সিপাল আগে থেকেই ছিল। তখন ভাইস প্রিন্সিপাল বলে, মিসেস নয়না ম্যাডাম, আপনার ছাত্রছাত্রীরা নকল করেছে। আর এটা প্রমাণ করে দেয় সেই, কারণ পরীক্ষার আগে স্কুলের কেয়ারটেকারের মাধ্যমে কোশ্চেন পেপার অতীশের কাছে পাঠিয়েছিল। আর কেয়ারটেকার এটা প্রিন্সিপালের কাছে স্বীকার করে। এটা শুনে নয়নার মন একদম ভেঙে যায়। স্কুলে প্রিন্সিপাল নয়নাকে অপমান করে বের করে দেয়। যাওয়ার সময় অতীশ এবং সকল ছাত্রছাত্রীরা এসে নয়নাকে বলে, ম্যাডাম, কোশ্চেন পেপার ঠিকই নিয়েছিলাম, কিন্তু নকল করেনি। আগে আপনার স্টুডেন্ট আমরা, তারপরে এই স্কুলের স্টুডেন্ট। এটা শুনে নয়না বলে, আমার তোমাদের ওপর বিশ্বাস আছে। এদিকে ভাইস প্রিন্সিপালের সেরা ছাত্র অক্ষয় এসে বলে, স্যার, কি ভাবছেন? তখন স্যার বলে, এবার আমরা ন্যাশনাল সায়েন্স অ্যাফেয়ারে অংশগ্রহণ করতে পারলাম না,
অক্ষয় বলে, তাতে কি হয়েছে স্যার, আমরা তো জিতেছি। 9F-কে তো আমরাই তাড়িয়ে দিয়েছি। আমি নিজেই নকল কোশ্চেন পেপার বানিয়ে কেয়ারটেকারের মাধ্যমে অতীশের কাছে পাঠিয়েছিলাম, যেটা আপনি চেয়েছিলেন। এটা দেখেই বুঝতে পারি যে ভাইস প্রিন্সিপাল আসলে চিট করে 9F-এর ছাত্রছাত্রীদেরকে এই স্কুল থেকে বের করে দিয়েছে। কিন্তু শিক্ষক হওয়ায় ভাইস প্রিন্সিপালের মনটাও একটু খারাপ হয়। নিজের মন নিজেকেই ক্ষমা করতে পারে না। কারণ 9F-এর ছাত্ররা হয়তো বস্তিতে থাকে, কিন্তু তারাও তো স্কুলেরই ছাত্র। প্রোগ্রাম এর দিন প্রিন্সিপাল জানিয়ে দেয় 9F-এর ছাত্ররা যা করেছে তার জন্যই আজকে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এরপর ভাইস প্রিন্সিপাল স্টেজে এসে সব স্বীকার করে, আমি কেয়ারটেকারের মাধ্যমে অতীশের কাছে কোশ্চেন পেপার পাঠিয়েছিলাম, কিন্তু সেই কোশ্চেন পেপারটা ভুল ছিল। এরপর গোটা 9F-কে স্টেজে ডেকে নেয়। তারপর নয়নার হাতে প্রিফেক্ট ব্যাজ তুলে দেয়। নয়না 9F-এর দুজন টপারকে নিজের হাতেই প্রিফেক্ট ব্যাজ পরিয়ে দেয়। ভাইস প্রিন্সিপাল বলে, নয়না ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন। খারাপ স্টুডেন্ট বলে কিছু হয় না, আসলে খারাপ টিচারই হয়। এই কথা বলে ভাইস প্রিন্সিপাল স্কুল থেকে বেরিয়ে যায়। অক্ষয় পেছন পেছন এসে তার প্রিফেক্ট ব্যাজটা ভাইস প্রিন্সিপালের হাতে ধরিয়ে দেয়। এরপর ন্যাশনাল সায়েন্সে 9F-এর ছাত্ররা নিজের যোগ্যতায় একটি প্রজেক্ট তৈরি করে। গোটা স্কুলকে অবাক করিয়ে দিয়ে ন্যাশনাল সায়েন্সে ফার্স্ট হয়। গোটা স্কুলকে সম্মান ফিরিয়ে দেয়। এরপর অনেক বছর কেটে যায় এবং সেই ছাত্ররাই আবার স্কুলে একসাথে ফিরে আসে মিস নয়না ম্যাডামকে দেখার জন্য। এখন তারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আসলে এই মুভিটা অনেক কিছুই শিখিয়ে দেয় আমাদের। একমাত্র ছোটবেলার স্কুল জীবনটাই শিখিয়ে দেয় কিভাবে সফল হতে হয়। তবে মুভির লাস্টের টুইস্টটা আমার কাছে একদম অসাধারণ লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের মুভি এক্সপ্লেইনে।